This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শিশু অধিকার সুরক্ষা কমিশনের নজরে যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে গতকালে বিক্ষোভে উদয়ন পণ্ডিতের পাঠশালা নামের কর্মসূচিতে ছাত্রছাত্রী হিসেবে শিশুরা হাজির ছিলেন। এই পদক্ষেপ কমিশনের মতে ইউএনসিআরসির বিরোধী। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত, সঙ্গে রয়েছেন সৌরভ। দেখো, বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারারা যারা আন্দোলন করছেন তারা শুধুমাত্র বিধাননগর উত্তর থানা নয়, শিশু অধিকার সুরক্ষা কমিশনেরও আতশ কাচের তলায়। শিশু অধিকার সুরক্ষা কমিশনের বক্তব্য হচ্ছে যে গত শুক্রবার দিন উদয়ন পণ্ডিতের পাঠশালা নামে তারা একটি কর্মসূচি নিয়েছিলেন, যেখানে শিশুরা হাজির ছিল ছাত্রছাত্রী হিসাবে। কমিশনের নজরে সেখানে যেভাবে প্ল্যাকার্ড টাঙানো ছিল এবং সেই প্ল্যাকার্ড হাতে শিশুদেরকে দেখা গিয়েছিল, সেটি শুধুমাত্র ইউনাইটেড নেশনসের যে চাইল্ড প্রোটেকশন রাইট আছে সেটি শুধু নয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, চাইল্ড লেবার অ্যাক্ট তারও বিরোধী, এবং সেই জন্য কমিশন স্বতঃপ্রণীত মামলা রুজু করেছে এবং বিধাননগর কমিশনারেটের কাছে একটি রিপোর্টও তলব করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আমাদের ভারতীয় সংবিধানের যে ধারা আছে তা নয়, রাষ্ট্রপুঞ্জের ধারাতেও এবার আওতায় চলে এলেন যোগ্য চাকরি হারারা। ধন্যবাদ। প্রায় প্রত্যেক দিনই নতুন রকম করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, তারা তাদের দাবি জানাচ্ছেন। চক ডাস্টারের বদলে ঝাঁটা হাতে রাস্তায় শিক্ষকেরা, ঝাড়ু হাতে বিকাশ ভবনের সামনে রাস্তা সাফাই করলেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছে। জমায়েতের ফলে নোংরা হচ্ছে আন্দোলন স্থল। রবিবার তাই ঝাড়ু ধরলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। নিজেরাই ঝাড়ু দিয়ে বিকাশ ভবনের সামনে রাস্তা সাফাই করলেন তারা। বিকাশ ভবনের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হয়তো সত্যি কাম্য নয়। সমাজ গড়ার কারিগর যারা শিক্ষক শিক্ষিকারা, তারা বিকাশ ভবনের সামনে রাস্তায় ঝাড়ু হাতে। একজন শিক্ষিকাকে দেখা যাচ্ছেন, তিনি বিকাশ ভবনের সামনের রাস্তা, সেই রাস্তা তিনি ঝাড় দিচ্ছেন। তারা বলছেন তারা সমাজ গড়ার কারিগর। তারা 14 তারিখ থেকে এখানে অবস্থানে রয়েছেন। এখানে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পরিষ্কার করা হয় না। কি করছেন একটু কথা বলে নেব। দিদি, আপনি তো একজন শিক্ষিকা, আপনি এভাবে ঝাড়ু হাতে কেন? দেখুন, আমরা বাড়িতে থাকলেও আমরা যে জায়গাটায় থাকি সেটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবার আমরা এখানটায় অনেক দিন ধরেই অবস্থান করছি, কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সেই নোংরার মধ্যে আমাদের বাস করতে হয়েছে। এই জন্য আমরা সকাল থেকে এই কর্মসূচিটা নিয়েছি।